আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিছুদিন যাবৎ একই টাইপের কিছু পেইন্টিং করছি। আজও আমি কিন্তু সেই ধরনের একটি পেইন্টিং নিয়ে চলে এলাম আপনাদের কাছে। কি পেইন্টিং করছি সেটি না হয় না বলি, আমি চলে যাচ্ছি একেবারে কাজের দিকে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করে ফেলি। পেইন্টিংটিতে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে যে কাজটি করছি সেটি হচ্ছে হলুদ রং ব্যবহার করছি। হলুদ রং ব্যবহার করে উপরের অংশটুকু করে নিয়েছি, তারপর হালকা টিয়া রং ব্যবহার করে মাঝের অংশটুকু, তারপর ডার্ক সবুজ রং ব্যবহার করে নিচের অংশটুকু করে নিয়েছি। এর মধ্যে সাইডে থাকা কিছু কলা গাছের পাতা দেখা যাচ্ছে, সেগুলো করে নিয়েছি। তারপর সেই সবুজ রং ব্যবহার করে কিছু গাছ করে নিয়েছি। কিছুদিন আগে আমি একটি পেন্টিং আপলোড করেছিলাম না, সেই পেন্টিংটির মতন গাছগুলো করে নিচ্ছি এবং এখানে আমি একটু ফিগার পেন্টিং করব। সেই সাথে আমি দূরে থাকা কিছু গাছ রয়েছে, সেই গাছগুলোর কাজ করে নিয়েছি, সেখানেও আমি কালো রং ব্যবহার করে নিয়েছি। তারপর আমি এখন চলে যাচ্ছি ফিগারের দিকে। এখানে আমি কালো রং ব্যবহার করে মেয়েটির ব্যাক সাইড দেখা যাচ্ছে সেই সাইডের কাজটুকু আগে করছি, অর্থাৎ চুলের কাজগুলো করছি। মেয়েটি একটি বেনি করে রয়েছে, সেই চুলের কাজগুলো আগে করে নিলাম। তারপর আউটলাইন টেনে আমি ড্রয়িংটি অর্থাৎ মেয়ের ফিগারটি তুলে ধরলাম। তারপর কালো রঙের সাহায্যে আমি বলা যেতে পারে পুরো যেই আমার পেন্টিংটি রয়েছে সেটুকু করছি, অর্থাৎ কলা গাছের ডিটেলিং বের করে আনলাম, দূরে থাকা যে গাছগুলো রয়েছে সেগুলো করে ফেললাম। তারপর মেয়েটির সাইডে থাকা কিছু ঘাসের মতন রয়েছে, সেগুলো আমি ডার্ক অলিভ কালার ব্যবহার করে সেগুলো আমি করে ফেললাম। এখন আমার মোটামুটি কিন্তু কাজ আমি শেষ করে ফেলেছি, কিন্তু ফিগারের যেই ডিটেলিং সেটি ফুটে উঠছে না। এখানে আমি তাই কালার ব্যবহার করছি। এখানে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে মেয়েটির যেই ড্রেসটি রয়েছে সেই ড্রেসটুকুর কাজ করে নিচ্ছি, অর্থাৎ মেয়েটি যে ওড়নাটি পরে রয়েছে সেই ওড়নাটুকুর কাজ করে নিলাম। তারপর মেয়েটি যে একটা স্কার্টের মতন পরে রয়েছে সেই স্কার্টের মতন অংশটুকু করে ফেললাম। এখন হয়তো আপনারা ফিগারের যে কাজটুকু সেটুকু বুঝতে পারছেন, তাই না? আমি আস্তে ধীরে পুরো ফিগারের কাজটুকু আপনারা যাতে বুঝতে পারেন ঠিক সেভাবেই করব। এখানে কিন্তু আমি কোনো আর স্কিন কালার ব্যবহার করছি না, সবুজের যে আভাটি রয়েছে সেটুকু দিয়েই আমি পুরো কাজটি করে নিচ্ছি। মেয়েটির মাথায় থাকা একটি ফুল রয়েছে, সেটি আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে নিচ্ছি। আর মেয়েটির নিচে থাকা যে ঘাসগুলো করেছিলাম সেই ঘাসগুলোতে আমি কিছু ফুল ব্যবহার করছি। এখানে আমি ম্যাজেন্টা কালারের কিছু ফুল ব্যবহার করেছি এবং কিছু হলুদ কালারের ফুল ব্যবহার করেছি। তারপর আমি কালো রং ব্যবহার করে কিছু আকাশের দিকে একটু ডিজাইনের মতন করে নেব। আমার কাছে মনে হচ্ছিল খুব একটা ফাঁকা লাগছে, খুব একটা মনে হচ্ছে যে পেন্টিংটি আরও কিছু করলে ভালো লাগবে। সেক্ষেত্রে আমি আকাশে আমার সিগনেচার যে ডিজাইনটুকু রয়েছে সেটুকু আমি করে ফেলছি। এখানে বরাবরের মতনই আমি কালো রং ব্যবহার করেছি। কালো রং ব্যবহার করে পুরো ডিজাইনটুকু আমি আস্তে ধীরে করে ফেলবো। মূলত আমি যে এর আগে কাজটি করেছিলাম সেই ধাঁচেরই এই কাজটি করছি। এখানে আমি গাছগুলো একই রকম রেখেছিলাম, আর কলা গাছগুলো নর্মালি তো এরকমই হয়। আমি যখন অ্যাবস্ট্রাক্ট টাইপের কোনো কাজ করি, আমার দেখা যায় যে রিয়েলিস্টিক কাজ খুব কম করা হয়, অ্যাবস্ট্রাক্ট কাজে বেশি করা হয়। সেক্ষেত্রে আমি কলা গাছগুলো এরকমই রাখি। আর বলা যেতে পারে আমার কাজ কিন্তু শেষ হয়ে এসেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।